ইউটিউব মনিটাইজেশন আরো সহজ হয়ে গেল। সবার চ্যানেল হবে মনিটাইজ। যারা ইউটিউবে একটা চ্যানেল খুলেছেন আর এরকম চিন্তা ভাবনা করছেন যে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা, মনিটাইজেশন করতে পারবো কিনা, এরকম চিন্তা করছেন, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও দেখলে ইউটিউবে যত চ্যানেল রয়েছে সকল চ্যানেল মনিটাইজেশন হবে বা ইউটিউব মনিটাইজেশন দেবে। কারণ ইউটিউবের কম্পিটিটর হচ্ছে ফেসবুক। ফেসবুকে মনিটাইজেশন করার জন্য একদম ইজি ক্রাইটেরিয়া দিয়েছে। ফেসবুক কিন্তু সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। এই কারণে ইউটিউব মনিটাইজেশন আরো সহজ করে দিচ্ছে। ইউটিউব এবার সবার চ্যানেল মনিটাইজেশন দেবে। শুধুমাত্র ৩টা শর্ত আপনাদের মানতে হবে। এই ৩টে শর্ত মেনে যদি ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারেন, আমি 100% ক্রেডিট দিতে পারি আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। আপনাকে বড় বড় ক্রিয়েটরদের কমেন্ট বক্সে কমেন্ট করা লাগবে না, ভাই দেখেন তো আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা, আমি মনিটাইজেশন করতে পারবো কিনা, এরকম কমেন্ট করা লাগবে না। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব মনিটাইজেশন দেবে কিনা। দেখুন, এখান থেকে আমি ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতর আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব হেল্প রয়েছে। এটা হচ্ছে ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমরা কি করব, একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর দেখুন এখানে এরকম একটা অপশন রয়েছে যে হোয়াট ইউর চেক হোয়েন ইউর রিভিউ ইউর চ্যানেল। এখানে কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট রয়েছে, তার ভিতরে 3টা খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা বিষয় যদি মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারেন, 100% আপনার চ্যানেল মনিটাইজেশন হবে। আপনাকে কাউকে দ্বারা চেক করতে হবে না। মনিটাইজেশনের জন্য আবেদন করলেই কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিয়ে দেবে। এই 3টা বিষয় অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেল ঠিক থাকতে হবে। কারণ ইউটিউবে এসে যদি ইউটিউবের রুলস ফলো না করেন, ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না। ঠিক সেম ভাবে যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করে থাকে, ফেসবুকের রুলস ফলো না করলে কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পায় না। ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া খুবই সহজ। মানে বর্তমান সময় মাত্র 3 লাখ ভিউ আনতে পারলেই কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। কিন্তু যারা ফেসবুকের নিয়ম ভঙ্গ করছে তাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। এজন্য বলবো সকল প্ল্যাটফর্মের কিন্তু একটা নিয়ম রয়েছে, পলিসি রয়েছে, সেগুলো মেনটেন করাটা গুরুত্বপূর্ণ। সেগুলো মেনটেন করলে সহজেই কিন্তু মনিটাইজেশন করা সম্ভব। এজন্য ইউটিউবে কিন্তু এখান থেকে বলে দিচ্ছে যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য 3টা শর্ত মানা বাধ্যতামূলক। এই 3টে শর্ত মানলে সবার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করা সম্ভব। দেখুন এখান থেকে একদম প্রথমে বলছে কি যে বি ইওর অরিজিনাল ক্রিয়েশন। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে অরিজিনাল ক্রিয়েটর ছাড়া টিকে থাকা অসম্ভব। অরিজিনাল কন্টেন্ট ছাড়া ইউটিউব থেকে ইনকাম করা অসম্ভব। এটা কিন্তু অনেকেই জানেন। ফেসবুকে হয়তো বা অন্যদের ভিডিও আপলোড করে যেমন তেমন করে ভিডিও দিয়ে ইনকাম করা যায়, কিন্তু ইউটিউবে সেটা সম্ভব নয়। ইউটিউব কিন্তু সহজেই বুঝতে পারে যে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করছেন সেগুলো নিজের কন্টেন্ট নাকি অন্যের কপি কন্টেন্ট। এর জন্য বলবো যদি ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে চান কন্টেন্ট আপলোড করার মাধ্যমে, তাহলে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। এখন অনেকেই বুঝতে পারে না যে অরিজিনাল কন্টেন্ট কি, মানে অরিজিনাল কন্টেন্ট কাদেরকে বলে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েটরটা কন্টেন্ট তৈরি করছে নিজের ফেসের মাধ্যমে, নিজের ফোনের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে শুট করে কন্টেন্ট তৈরি করছে, এটা কিন্তু অরিজিনাল কন্টেন্ট। একটু নিচের দিকে চলে যায় দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে কন্টেন্ট তৈরি করছে এটা কিন্তু অরিজিনাল কন্টেন্ট। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্টটা রয়েছে এটা কিন্তু অরিজিনাল কন্টেন্ট, মানে নিজের কন্টেন্ট তার ইউটিউব চ্যানেলে আপলোড করছে। এরকম ভাবে আপনাকেও নিজের কন্টেন্ট আপলোড করতে হবে। নিজের ক্যামেরার মাধ্যমে শুট করা কন্টেন্ট, নিজের কন্টেন্ট আপলোড করলে সহজেই কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এখন আপনি নিজের কন্টেন্ট তৈরি করছেন কিনা আপনার চ্যানেলের ভিতরে চলে যান এবং চেক করেন যে আমি নিজের কন্টেন্ট আপলোড করছি কিনা। এখন যারা কপি পেস্ট করে কন্টেন্ট তৈরি করছে তারাও কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করে, নিজের ফেস অ্যাড করে, ভয়েস অ্যাড করে, তারপরে সেই সকল কন্টেন্টগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড করে। এখানে একটা কন্টেন্টও দেখাতে পারবেন না ফেস এবং ভয়েস ছাড়া কন্টেন্ট তৈরি করেছে। যেমন একটা কন্টেন্ট দেখতে পাচ্ছি ফেস ভয়েস দুইটা ব্যবহার করে তৈরি করেছে। একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু অরিজিনাল কন্টেন্ট আপলোড করছে। একটা কন্টেন্ট ফেস ভয়েস দুইটা ব্যবহার করে কন্টেন্ট তৈরি করছে। এখন যারা বর্তমান সময় গেমিং ভিডিও তৈরি করছে তারা কিন্তু ভয়েস দিয়ে থাকে। দেখুন যারা বর্তমান সময় কার্টুন ভিডিও তৈরি করছে তাদের অরিজিনাল কন্টেন্টের সাথে ভয়েস দিয়ে থাকে। এরকম ভাবে প্রত্যেকটা ক্রিয়েটর, ইউটিউবে যত ক্রিয়েটরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্রিয়েটর তার নিজস্ব ক্রিয়েটিভিটি ব্যবহার করে কন্টেন্ট তৈরি করছে। এরকম ভাবে আপনাকে অরিজিনাল কন্টেন্ট বা নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে। এক্ষেত্রে সহজে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নট বি ম্যাস প্রডিউস অ্যান্ড রিপিটেটিভ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না। ম্যাস প্রডিউস মানে কি? ম্যাস প্রডিউস মানে অন্যের সাথে মিলে যাওয়া, অন্যের মতো হওয়া, অন্যকে কপি করা, অন্যের কোনো কিছু ব্যবহার করা, এটা হচ্ছে ম্যাস প্রডিউস। এবং রিপিটেটিভ হচ্ছে একই বিষয় বারবার উপস্থাপন করা। ইউটিউব কি চাই জানেন? নতুন নতুন কিছু আপলোড করেন, নতুন নতুন কন্টেন্ট আপলোড করেন। আপনি যদি একই কন্টেন্ট বারবার আপলোড করেন, একই টপিকে বারবার আপলোড করেন, এই ক্ষেত্রে কিন্তু সেটা রিপিটেটিভের ভিতরে পড়বে। একই কন্টেন্ট বারবার আপলোড করা যাবে না। আপনাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে হবে, নতুন নতুন কন্টেন্ট ইউটিউবে আপলোড করতে হবে। আপনাকে একই নিশে কন্টেন্ট আপলোড করতে হবে, কিন্তু নতুন নতুন টপিক কন্টেন্ট তৈরি করতে হবে, নতুন নতুন নিশে কন্টেন্ট তৈরি করতে হবে। এটা কিন্তু ইউটিউব এখানে বলে দিচ্ছে।
এই ২ টা বিষয় মেইনটেইন করতে হবে। যদি এই ২ টা বিষয় মেইনটেইন করতে পারেন, তারপরে যে আপনার ৩ নম্বরে যেটা মেইনটেইন করতে হবে সেটা হচ্ছে YouTube এর ক্রাইটেরিয়া। এই YouTube এর ক্রাইটেরিয়া সম্পর্কে অনেকেই বুঝতে পারে না। YouTube চ্যানেল ক্রাইটেরিয়া হচ্ছে YouTube চ্যানেল মনিটাইজেশন করার জন্য যে থ্রেশহোল্ড রয়েছে বা যে ক্রাইটেরিয়া রয়েছে এটা এখান থেকে পূরণ করতে হবে। আপনারা কি করবেন, আপনাদের YT স্টুডিও ওপেন করার পর আর্ন ট্যাবে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন যে এরকম ভাবে কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। এই ক্রাইটেরিয়া কিন্তু পূরণ করতে হবে। এখন এই ক্রাইটেরিয়াকে আপনাকে লিগ্যাল ভাবে পূরণ করতে হবে। মানে এই ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম আপনাকে YouTube এ ভিডিও দেখে পূরণ করতে হবে। এই ১,০০০ সাবস্ক্রাইব আপনাকে YouTube থেকেই পূরণ করতে হবে। এরকম না যে আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কিনে, এরকম না যে আপনি অন্য প্ল্যাটফর্ম থেকে যেকোনোভাবে বটের মাধ্যমে ওয়াচ টাইম নিয়ে আসছেন, সাবস্ক্রাইব নিয়ে আসছেন। এগুলো আনলে কিন্তু কখনোই মনিটাইজেশন হবে না। আর মনিটাইজেশন হলেও পরবর্তীতে কিন্তু হঠাৎ করে দেখতে পারবেন মনিটাইজেশন চলে যাবে। এজন্য বলবো যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, প্রথমত এই ২ টা বিষয় ফলো করবেন। ফলো করার পরে যে অরিজিনাল ভাবে লিগ্যাল ভাবে ১,০০০ সাবস্ক্রাইব, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম অথবা যারা শর্ট ভিডিও তৈরি করছেন ১,০০০ সাবস্ক্রাইব, 10 মিলিয়ন ভিউ পূরণ করেন, মনিটাইজেশন করে দেওয়ার দায়িত্ব আমার। আমি আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করে দিব। এই ৩ টা রুলস যদি ফলো করে আপনি YouTube এ কনটেন্ট তৈরি করতে পারেন, 100% আপনার YouTube চ্যানেল মনিটাইজেশন হবে। মনিটাইজেশন করে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন ৩ টা রুলস ফলো করলে YouTube সবার চ্যানেল মনিটাইজেশন দেবে বা সবাই YouTube থেকে ইনকাম করতে পারবে। এখন আপনি কি ধরনের কনটেন্ট তৈরি করছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে যান। আপনি YouTube এ রেগুলারিটি মেইনটেইন করে কনটেন্ট তৈরি করছেন কিনা সেটা কিন্তু আমি চেক করব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।